আজ আমি আপনাদের সাথে খুব কম সময়ের মধ্যে ঝটপট বানানো যায় এই রকমই একটা আলু স্যান্ডউইচের রেসিপি শেয়ার করছি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ে আর খুব সহজেই এটা তৈরি করা যায়। বেঙ্গলি ফুড ডায়ারিসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এই কাজটা হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর একটু ধনেপাতা কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ ম্যাগি মশলা, দুটো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ আর এক চা চামচ সর্ষের তেল। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর সাথে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। এতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে, তবে ঝাল হবে না। সব কিছু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আলু স্টাফিং একদমই রেডি। এখন দুটো ব্রেড নিয়েছি আর ব্রেডগুলোর উপরে টমেটো সস দিয়ে দিলাম। এখন সসটা খুব ভালো করে ব্রেডের উপর লাগিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর করে টমেটো সসটা লাগিয়ে নিয়েছি। আর একইভাবে দুটো ব্রেডের উপরই টমেটো সসটা লাগিয়ে নিতে হবে। এখন যে আলুর স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম ওটা একটা ব্রেডের উপরে এইভাবে লাগিয়ে দিতে হবে। বেশ অনেকটা করেই লাগাতে হবে আর চারিদিকে সমান করে এইভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। দেখুন এইভাবে চেপে চেপে আলুর পুরটা বসিয়ে দিয়েছি। এখন সস লাগানো এই ব্রেডটাও এর উপর বসিয়ে দেব আর হাত দিয়ে একটু চেপে দেব যাতে উঠে না আসে। এখন একইভাবে আরও একটা রেডি করে নেব, তবে এই ব্রেডের উপর টমেটো সসের পরিবর্তে পিৎজা সস লাগিয়ে নিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই লাগিয়ে নেবেন। আর চাইলে এই ব্রেডের উপর আলু স্টাফিংটা দেওয়ার পর একটা করে স্লাইস চিজ দিয়ে দিতে পারেন, খেতে আরও টেস্টি হবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম করে একটু ঘি বা বাটার দিয়ে দিতে হবে। তারপর স্যান্ডউইচগুলো দিয়ে দিতে হবে আর এই সময় চুলার ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। আমি প্যানে একসাথে দুটো স্যান্ডউইচই দিয়ে দিলাম। একটু চেপে চেপে লো ফ্লেমে এটা সেঁকে নিতে হবে, তাহলে খুব সুন্দর কালার চলে আসবে আর মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। এক পিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে। এইভাবে আপনারা বাড়িতে একবার আলু স্যান্ডউইচ তৈরি করবেন, দুর্দান্ত খেতে হয় আর কোনো রকম ঝামেলা ছাড়াই এটা ঘরে তৈরি করে নিতে পারবেন। তাই বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে উল্টে পাল্টে দুই পিঠ সেঁকে নিতে হবে। অপর পিঠটাও সেঁকার জন্য একটু ঘি দিয়ে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমি বেশ লাল লাল করে এগুলো সেঁকে নিয়েছি। আর এইভাবে লাল লাল করেই সেঁকে নিতে হবে, তাহলে উপরটা বেশ মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন, ভিতরটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। এই আলুর স্যান্ডউইচটা আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।